নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে একটা গোটা টমেটোর একটা রেসিপি শেয়ার করব। তো পুরো রেসিপিটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমি কেমন করে করছি সেটা একটু ফলো করবেন। তো এটা যদি আপনারা বাড়িতে নিজেরা ট্রাই করেন তো অবশ্যই আপনাদের অন্য একটা এক্সপিরিয়েন্স হবে। টমেটো এইভাবে হয়তো কেউ কোনোদিন রান্না করেননি, তো আমি আজকে যেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দেবেন, যাতে যখন আমি রেসিপি দেবো নতুন, তখন সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো চলুন রেসিপিটা আরম্ভ করা যাক। আর রেসিপিটা পুরো দেখবেন, পুরো দেখলে কিন্তু প্রসেসগুলো বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটা আরম্ভ করা যাক। আমি রেসিপিটা করার জন্য 4টে বড় বড় সাইজের আমি টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে ভেতর থেকে ওপর দিয়ে মুখটা কেটে আমি ভেতরের যে বীজ বা জলটা থাকে সেটাকে আমি বার করব। তো চলুন আমি কেমন করে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি টমেটোটাকে মুখটাকে প্রথমে ছুরি দিয়ে কেটে নেব, তারপরে যে ভেতরে আমি চামচ দিয়ে ভেতরের যে জলীয় ভাবটা আর বীজগুলো থাকে সেগুলোকে আমি বার করে শুধু খোলাটা আমি রাখবো। আমি এইভাবে কিন্তু 4টে টমেটোকেই এইভাবে ভেতর থেকে সমস্ত কিছু বার করে নেব। তো আপনারা এই প্রসেসটাই কিন্তু ফলো করবেন। দেখুন পুরো ভেতরটা আমার ভেতর থেকে সমস্ত কিছু আমি বার করে নিয়েছি। এইভাবে আমি আরগুলোও করে নেব। 4টে আমি টমেটোর এরকম করে ভেতর থেকে সমস্ত বীজগুলো বার করে নিয়েছি। দেখুন পুরটা দেওয়ার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি এক জায়গায় নিয়েছি। আমি এখানে খানিকটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর আমি ধনেপাতা নিয়েছি, আর টমেটোর ভেতরে যে অংশটা বার করেছি সেটা আমি নিয়েছি, এটা আমি দেব। আর আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, আর আদা, আর একটা লঙ্কা নিয়েছি। আর আমি নুন, হলুদ আর একটা ভাজা মশলা দেবো, আর অল্প লঙ্কার গুঁড়ো দেবো। সেটা আমি দেখাচ্ছি না, যখন আমি করব তখন আমি দেখিয়ে দেব। তো চলুন ফার্স্টে আমি এই পুরটা আমি রেডি করে নিই। ধনে পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আমি শুধু পাতাগুলো নেব, আমি ডাঁটাগুলোকে নেব না। এখানেই রাখছি। আর আলুগুলোকে আমি হাতের সাহায্যে স্ম্যাশড করে নেব। আর নামানোর আগে আমি একটু ভাজা মশলা দেব। সেই ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তো আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পুরটাকে করে নেব। আলুটাকে আমি একটুখানি স্ম্যাশড করে নেব হাতের সাহায্যে। আমি হাতের সাহায্যে স্ম্যাশড করে নিয়েছি। আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা গরম হলে সাদা তেল দেবো। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, কিন্তু আমি সাদা তেলে করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তারপর আমি তেলটা একটু গরম হলে এর মধ্যে আদা, লঙ্কা আর ক্যাপসিকামটা আমি ছেড়ে দেব। প্রথমে আমি আদা দেব, তারপরে লঙ্কা,
আর ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যেই টমেটোর যে পিউরিটা বা যে এটা ছিল ভেতর থেকে এটা বার করেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো। ওটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে একটু গ্যাসটাকে বাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব সবগুলোর সাথে। তারপর আমি এর মধ্যেই যে যে মশলা দেওয়া সেগুলো আমি অ্যাড করে দেব। আমি এবার এর মধ্যে 1/4 চামচ আমি জিরে গুঁড়ো দেব। তারপরে আমি এর মধ্যে 1/4 করে আমি দুবার আমি মোটামুটি 1/2 চামচের মতো আমি নুন দেব। টেবিল চামচ আমি হলুদ দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। সব শেষে আমি আলুটাকে দেব। আমি গ্যাসটাকে বাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে 1/4 টেবিল চামচ আমি লঙ্কার গুঁড়ো দেবো। আমি এরপরে 1/2 চামচ মতো একটু চিনি দেব। চিনি সব রান্নায় দিলে একটু টেস্ট বাড়ে। তো তারপর আবার একটুখানি মশলাগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে যে আলুটা সেদ্ধ করে আমি স্ম্যাশড করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে ভালো করে আমি মশলাটাকে আর আলুটাকে একসাথে কষিয়ে নেব। ও তারপর ওই 5-10 মিনিটের মতো এটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর আমার পুরটা একদম রেডি হয়ে যাবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে পুরোপুরি মশলার সাথে ভালো করে মিশে গেলে তারপরে আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা ছড়িয়ে যে ভাজা মশলাটা আছে সেটাকে দিয়ে আমি নামিয়ে নেব। এই যে ধনেপাতার কুচিটা আমি এর মধ্যে দেব। আমি রান্নাটা আপনার দেখাতে পাচ্ছি না, পরে দেখাচ্ছি, কারণ দেখানো যাচ্ছে না, এই জন্য আমি দেখাচ্ছি না। তো এরপর আমি এর মধ্যে আমি ভাজা মশলাটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে এই পুরটা আমার পুরো রেডি হয়ে যাবে, তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার আমি এর মধ্যে ভাজা মশলাটা দেবো। এই যে ভাজা মশলাটা, যেটা রেসিপি আমার চ্যানেলে আপলোড আছে, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো এই ভাজা মশলাটা আমি এখানে 1/4 টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম। তারপরে আমি নেড়ে চেড়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। তারপরে পুরটা একটু ঠান্ডা হলে আমি টমেটোর মধ্যে এগুলোকে ভরে তারপরে আমি কি করছি সেটা আপনাদের বলছি, আগে বলবো না, তো আপনারা পুরোটা দেখবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এই দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে পুরটা একটু ঠান্ডা হলে আমি টমেটোগুলো আমি পুরো খোসা পুরো ভেতরের থেকে এগুলো বার করে রেখেছিলাম জিনিসগুলো, তো এর মধ্যে আমি পুরগুলোকে ভরে দেবো। একটু ঠেসে ঠেসেই ভরতে হবে, তাতে খেতে ভালো লাগবে। তো চলুন এগুলো আমি ভরি, তো সেটা আমি আপনার সাথে শেয়ার করছি। কড়াইটা আমি ধুয়ে নিলাম। এবার আমি টমেটোর মধ্যে পুরটা আমি ভরে নেব। আমি একটা চামচ নেব, চামচ দিয়ে আমি
একটু ঠেসে ঠেসে ভরবেন। একটা আমার ভরা হয়ে গেছে। এরকম করে করে 4টে ভরে নিতে হবে। মুখটা একটুখানি বড় করে কাটবেন, তাতে কিন্তু পুরটা ভরতে একটু সুবিধা হবে। এই দেখুন 4টে আমি পুরগুলোকে ঠেসে ঠেসে করে দিয়েছি এর মধ্যে। এই যে দেখুন, আর অল্প একটু জল দেবো। ঠিক এরকমই হবে। এবার আমি একটা টমেটোকে এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে চারিদিকে আমি বেসনটাকে মাখিয়ে দেব। লক্ষ্য রাখবেন মুখটা যেন ওপর দিকে থাকে। এরকম করে ভালো করে মাখিয়ে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। কড়াইয়ে তেল আমি দিয়ে দিয়েছিলাম, তারপর আমি একটাকে ছেড়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করবেন। আমি আর একটাকেও তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এটাকে তুলে দেবো। তারপরে আমি পরের দুটোকে দিয়ে দেবো। আলতো করে বসিয়ে দেবেন বেশি তেলের মধ্যে। আর দেওয়ার পর কী করবেন, মুখের কাজটাকে একটু বেশি করে করে বেসনের পুরটা দিয়ে দেবেন, তাতে কী হবে, ওটা পুরটা বেরিয়ে যাবে না। আমার দুটো পকোড়া ভাজা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এ দেখুন, খুব সুন্দর হয় এটা। আমি যেভাবে তৈরি করলাম, আর দুটো পকোড়া আমার এখানে হচ্ছে, তো দেখতে পাচ্ছেন আর দুটো পকোড়া আমি ভাজছি। তো আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর করে আমাকে জানাবেন কেমন হলো। খুব ভালো হয়। এখন শীতকালে বেশ বড় বড় টমেটো পাওয়া যায়, তো সেই বড় বড় টমেটো দিয়ে এরকম পুর ভরা পকোড়া খুব ভালো হয় খেতে। আর আমি যেভাবে দিলাম সেভাবে ভিতর থেকে পুরটাও বেরোবে। দেখুন আমার পুর বেরোয়নি, একদমই আমার পুর বেরোয়নি। তো আপনারা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি আর দুটো ভেজে আপনাদের দেখাবো। একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে, কারণ বেশি করে তেল দিয়ে না ভাজলে না, ডুবু তেলে না ভাজলে খেতে ভালো হয় না। দুটো ভাজা আমার হয়ে গেছে, এবার আমি থেকে তুলে নেব।
এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই দিয়েই শেষ করছি, আর একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপি দেখবেন। ধন্যবাদ।